যার কারণে যদি ঈর্ষা বেশি হয়, ঘৃণা বেশি হয়, অসন্তোষ থাকে, ক্রোধ বেশি থাকলে, ভয়ভীতি নিয়ে থাকলে, আর শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ যদি পরের ভাগ্যে খায়, অর্থাৎ পরাধীন জীবন যাপন করে। মেয়েদের জীবনটা কেন দুঃখের? ছেলেবেলায় মেয়েরা হচ্ছে পিতার অধীনে, যৌবনে গিয়ে স্বামীর অধীনে, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীনে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল, কে পরিবে পায় হে, কে পরিবে পায়? দুঃখের কারণ তাহলে পরাধীনতা বা দাসত্ব। এখনকার যা দিন এসছে না, ইতিহাসের চাকাটা ঘুরে গেছে। এখন একটা চেন্নাইয়ে হাজবেন্ডস অ্যাসোসিয়েশন হয়েছে। হে মহামান্য আদালত, স্ত্রীদের অত্যাচারের হাত থেকে আমাদের বাঁচান। নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। এতদিন পুরুষ শাসিত সমাজ নারীদের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এখন চাকাটা ঘুরে গিয়ে নারী স্বাধীনতা, নারী সশক্তিকরণের যুগ এসছে। ছেলেগুলো পিছিয়ে পড়ছে নানান ক্ষেত্রে। অতএব দুর্বলতা হচ্ছে দুঃখের কারণ। তারা হচ্ছে এখন স্ত্রীর দাসে পরিণত হয়ে যাচ্ছে, বউয়ের কথা উঠছে বসছে, উঠছে বসছে। তাহলে ছেলেদের জীবনে দুঃখ কিনা? ঠিক বলেছো ভাই তুমি। সেই জন্য আমি বলি ছেলেদের এই একটা কথা, মেয়েদেরও বলি, যে চারিদিকে দেখবে সমাজের মধ্যে বিয়ে নিয়ে খুব চর্চা হয়, তাই না? বলছে বিয়ে ব্যাপারটা নিয়ে এত রসালো আলোচনা হয়। বলছে এটা এরকম মানে ইটস এ ওয়ান্ডারফুল কেস। Those who are out of this case, they want to jump into it, but those who have already entered